আসসালামু আলাইকুম গাইস। এই যে আজকে আমরা আমার পাশের এলাকার ভাই শরীফ ভাই উনি চাই কিনছে চিংড়ি মাছের জন্য। এই যে কিছু চিংড়ি মাছ, তো সকাল সকাল আসলাম। ওই যে আমার ভাই শরীফ ভাই, এই শরীফ ভাইয়ের মাছগুলো দেখতে এলাম যে তার চাইয়ে কি পরিমাণ মাছ উঠে। কয়টা 4-5টা তো উঠছি না? একটু সাপটা টান দি, না বেশি আছে, আরো আছে। দেন আগে সাপটা বের করেন। এই যে সাপটা বের করে নদীতে ফেলে দিলাম। খোলেন এইবার দেখি কি অবস্থা। এই যে নিচে ফেলাইতেছি। এই যে গাইস, আমাদের একটা চাইয়ে এই পরিমাণ মাছ উঠে, আবার কম বেশিও হয়। আজকে এইগুলো উঠছে, এক হাতে লন তো সবগুলো। এই যে দেখুন আমাদের চিংড়ি মাছগুলো, যে দুইটা চায়ের দাম 450 টাকায়, একটা চায়ের ভিতরে এই পরিমাণ মাছ উঠছে, সবগুলোই চিংড়ি মাশাল্লাহ। তো আরও আমাদের চাই আছে, ভিডিওর সাথেই থাকুন, দেখাচ্ছি আমরা। এই যে আমরা আছি এখন আমাদের এই যে সামনে বড় নদী থেকে এই যে পাশের ছোট নদীতে। আর এই যে একটা 3টার ভিতরে যে এইটা একটা চিংড়ি মাছ উঠছে, আর ছোট সাইজের কয়েকটা উঠছে। তো ওই পাশে যে ভাইয়ের বাসার ওই পাশে ওই জায়গায় আছে মনে হয় চারটা চাই আছে। তো এরপরে আমরা ওই জায়গায় যাব। এই যে গাইস, আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে বরিশালের ভাষায় এই জিনিসটাকে বলে মেন্না। তার অরিজিনাল নাম আমার ভালো জানা নাই। এই নদীর পাড়ে দেখা যায়। এতক্ষণ যে মাছ ধরা ভিডিও দেখছেন, এই আমাদের সর্বশেষ চাই, এরপর আর নাই। কিন্তু নদীতে এখন স্রোত বেশি, যার জন্য চাই যে অবস্থা ঠিক মতো থাকে না, এলোমেলো অবস্থা হয়ে যায়। তাই মনে করেন পাতি একরকমের, ঘুরে আর এক রকমের, দিক ঠিক থাকে না। দিক ঠিক না থাকার কারণে একটু মাছ কম আসে। যাই হোক, তারপর যা আসছে মাশাআল্লাহ। যে ভাইয়ের টোটাল মাছ এই যে আপনাদের দেখার সুবিধার্থে নিচে রাখলাম, একদম তাজা আমাদের এই গ্রামের নদীর মাছ। পরিষ্কার করলে আবার দেখা গেছে মাছটা একটু ভালো দেখায়, এই জন্য পরিষ্কার করে থুই। যেহেতু আমার ভাই ভিডিও করে, মাছটা একটু ফ্রেশ না থাকলে ভালো দেখায় না, এই জন্য আমরা প্রতিদিন এই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব, মাছ বা অন্যান্য কিছুর। আশা করি আপনারা পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। ধন্যবাদ।